সেটি কিন্তু জামাতের আমির বলেছিলেন যে আওয়ামী লীগকে তিনি মাফ করে দিয়েছিলেন। এই প্রশ্নে কোনো বিএনপির নেতাও যদি নমনীয় থাকে আমরা তার বিরোধিতা করব। এই প্রশ্নে জামাত বলেন, এনসি বলেন, কেউ বলেন যদি নমনীয় হয় তার বিরুদ্ধে মানুষ অবস্থান নেবে। বিএনপি, জামাত বা এনসিপি বা যেই দল করুক না কেন, আপনি দেশের স্বার্থে আপনি একটা বিরোধিতা তো গণতন্ত্রেরই ভাষা, গণতন্ত্রের সৌন্দর্য, সেগুলো থাকবে। কিন্তু আমার মনে হয় যে জুলাই প্রশ্নে সবাই আমাদের প্রচন্ড রকম ঐক্যবদ্ধ অবস্থান রয়েছে এবং আওয়ামী লীগ যে হম্বিদম্বি করে, যে আওয়াজ দেওয়ার চেষ্টা করে, আমার কাছে মনে হয় যে শুধুমাত্র এই যে কিছু পথহারা কর্মীদেরকে আপনার বুস্ট আপ করার জন্য এটা দিল্লি থেকে এই আওয়াজগুলি দেয়া হয় আর কি। বাস্তবিক অর্থে আওয়ামী লীগ রাস্তায় নামার মতো বা এই যে বলে 5-10 লাখ এই কোটি সেই কোটি, এই ধরনের এটা কোনো সম্ভবই না। কারণ আমরা 5-10 লাখ নামুক, আমরা তো দেখতে চাই যে কোন 5-10 লাখ নামবে। এটা নামলেই তো বোঝা যাবে যে কারা আওয়ামী লীগের জন্য কি করে, কিন্তু এটার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা হচ্ছে সেটা এই বিষয়ে এটা একটা মানে বিশাল সেক্টর হয়ে গিয়েছে আর কি। মানে বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি, কিন্তু দেখা গেছে যে ফেসবুক আইডি রয়েছে 25-27 কোটি, ঠিক আছে। তো এটা আমাদের একটি বিশেষ দল, এই যে তাদের যে বট ফোর্সের মাধ্যমে বা বট বাহিনী, যেটা আমরা শুনি 5 তারিখের পরে, তাদের অসংখ্য আইডি রয়েছে। এবং জামাতের যে আওয়ামী লীগ পুনর্বাসন বা আওয়ামী লীগের এই যে মানে কথাবার্তা, জামাতের একটা পরোক্ষ ভূমিকা আছে। কারণ হচ্ছে আপনার স্পষ্ট মনে থাকবে 7 বা 8ই আগস্ট জামাতের আমির বলেছিলেন যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা উনি পছন্দ করেন না, ঠিক আছে। এবং সর্বপ্রথম মনে হয় যে শহীদের রক্ত যখন শুকায় নাই, তখন যে এই যে মাফ করে দেওয়া, সেটি কিন্তু জামাতের আমির বলেছিলেন যে আওয়ামী লীগকে তিনি মাফ করে দিয়েছিলেন। অথচ ওই সময় কোনো ভাইয়ের জন্য তার বোন কাঁদতে ছিল, কোনো বাবার জন্য সন্তান কাঁদতে ছিল, সেই অধিকার তো তাকে কেউ দেওয়া হয় না। আমার ভাইকে মারছে, আপনি মাফ করে দেন কে? তো সেই তারা সূচনা করেছে। এবং ভোটের রাজনীতিতে, 12 ফেব্রুয়ারির ভোটের রাজনীতিতে ফ্যাসিস্টের তো অনেকেই, তো সবাই তো আর পালিয়ে যায় না, হাজার হাজার লাখ লাখ মানুষ রয়েছে। সেই ভোটটাকে তাদের বাক্সে নেওয়ার জন্য জামাত সর্বরকম চেষ্টা করেছে। তাদের অনেক এমপি ক্যান্ডিডেট, তাদের মাধ্যমে আমরা বক্তব্য শুনেছি যে চাঁপাইনবাবগঞ্জের 3-এর এবং নাম বলা, অনেকগুলি নাম বলা যাবে, যে আওয়ামী লীগ, জামাত, এবং ঘরে ঘরে গিয়ে ওনারা বলেছে যে যদি মানে ভোট দিলে তাদের কোনো সমস্যা হবে না, বা স্থানীয় আওয়ামী লীগের অনেক ব্যবসায়ীর কাছ থেকে অনেক সুবিধা নিয়েছে। এরকম অনেক অসংখ্য প্রমাণ রয়েছে, অসংখ্য উদাহরণ রয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে না, দিন শেষে আওয়ামী লীগের এই যে যারা খুনিরা আছে, যে যারা যেমন হাসিনা এবং আসাদুজ্জামান কামাল সহ অনেকের বিরুদ্ধে কিন্তু রায় হয়ে গেছে ইতিমধ্যে, এবং প্রায় 77-78টি মামলা, একটু গতকালকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে বিচারাধীন রয়েছে। অনেকগুলি মামলা আপনার রায়ের অপেক্ষমান। এরকম আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ যতই কথাই বলুক না কেন, এর শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ। বাস্তবতা হলো আওয়ামী লীগকে রাস্তায় নেমে কোনো পরিস্থিতি তৈরি করতে পারবে এমন কিছু বাংলাদেশ হবে না ইনশাল্লাহ, কোনো সুযোগই নেই। যে জুলাই অভ্যুত্থানের ইতিহাস, এটাকে সংরক্ষণ করা বা এই ইতিহাস যাতে বিকৃত না হয়, এ ব্যাপারে আপনার মতামত কি হতে পারে? যে কিভাবে আসলে এটাকে আমরা কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত আমাদের? দেখুন, বাংলাদেশে একটি স্বাধীনতা যুদ্ধ হলো, তারপরে কিন্তু আমরা দেখেছি যে একটি দল স্বাধীনতার ইতিহাসকে কক্ষিগত করার জন্য তাদের মতো করে ইতিহাস বর্ণনা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত, এবং পরবর্তীতে আমরা দেখেছি অনেক সময়, যেমন একে খন্দকার সেক্টর কমান্ডার ছিলেন, তখন বিমান বাহিনীর প্রধান। একে খন্দকার আওয়ামী লীগ বিরুদ্ধে করার এক সময়, অনেক সময় আছে না, মতের বিরোধিতা হয়, পার্থক্য হয়, তাকেও রাজাকার বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ। আপনি তাজউদ্দিন আহমেদের কন্যারাও তাদের কাছে রাজাকারের মানে সন্তান হয়ে গিয়েছিল। আপনার কাদের সিদ্দিকীও তাদের কাছে রাজাকার হয়ে গিয়েছিল। এরকমের আপনি যেমন ব্যারিস্টার শাহজাহান ওমর, সে যখন বিএনপির সাথে ছিল তখন রাজাকার, আবার আওয়ামী লীগের সাথে যখন গেছে তখন সে বীরুত্তম। আওয়ামী লীগের চরিত্র এরকম ছিল। অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে জুলাই পরবর্তী সময় আপনার মানে এই যে জুলাইয়ের চেতনা বিক্রি করা জামায়াত ইসলাম এবং এনসিপি, তাদের মাধ্যমে জুলাইয়ের খণ্ডিত ইতিহাস রচিত হচ্ছে। এইখানে সরকারের একটা বড় দায়বদ্ধতা আছে। যারা সরকারে আছেন তাদের কাছে
এক ছাত্র দলের একজন কর্মী, এদেশের একজন নাগরিক হিসেবে আমাদের অনুরোধ থাকবে, জুলাইয়ে যার যতটুকু অবদান, জুলাইয়ের ইতিহাসে যে যে জায়গা থেকে অবদান রেখেছে, সে আমাদের কোনো মা বারান্দা থেকে দেখা গেছে যে নিচে সন্তানরা মিছিল করছে, তাদেরকে পানি দিছে, বুটমুড়ি নিয়ে গেছে, কলা নিয়ে গেছে। আমাদের কোনো রিক্সা চালক ভাই যে দেখা গেছে যে কেউ যেই আহত ব্যক্তিকে আনার কেউ সাহস পাচ্ছিল না, কিন্তু সে রিক্সা চালিয়ে গিয়ে নিয়ে এসেছে। এরকম প্রত্যেকটা ইতিহাসে প্রত্যেকটা বিরচিত গল্পই সামগ্রিকভাবে সংকলিত হোক, সে কোন দল করে, কোন মতের, কোন দর্শনের, তার বিবেচনার বাইরে গিয়ে সবার জুলাই, এই ধরনের একটি ইতিহাস রচিত হোক, সেটা আমাদের চাওয়া থাকছে। আওয়ামী লীগের প্রতি ছাত্র দলের মানে আসলে কি ভাবছেন এখন? আওয়ামী লীগের প্রতি ছাত্র দলের অবস্থানটা আসলে কিরকম, রাজনৈতিক অবস্থানটা? যদি আমরা বিরোধের কথা বলি, যে বিরোধের পাশাপাশি ভবিষ্যতের সম্ভাবনা, রাজনৈতিক সমীকরণটা নিয়ে কি ভাবছেন আপনারা? দেখেন, আমি ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছি, সার্জন জহুরুল হকের দায়িত্ব পালন করেছি। আমি যখন আপনার সামনে কথা বলতেছি, আমার পা থেকে মাথা পর্যন্ত আমার শরীরে অনেক জায়গায় আঘাতের দাগ আছে। বারবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি, রিমান্ডে নির্মমতার শিকার হয়েছি, এক প্রকারের পঙ্গুত্ব নিয়ে। এই যে আমার হাতটা, এই যে এখনো পাকা, ছাত্রলীগের হামলায় 29 আগস্ট 2021 ক্যাম্পাসে ভেঙেছে। আমি আপনার সাথে যখন কথা বলতেছি, তখন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাজারুল ইসলাম রাসেল, আপনার সূত্রপুর থানার, আমি এরকম কয়েকশো নাম আপনার এখানে বলে দিতে পারবো। সেলিম রেজা পিন্টু সভাপতি ছিল, সাধারণ সম্পাদক সম্রাট মোল্লা সূত্রপুর থানার, আপনি সবুজবাগের মাহবুব হাসান সুজন ভাই থেকে শুরু করে, আপনার এই পাশে তেজগাঁ কলেজের সভাপতি ছিল আমিনুল ইসলাম জাকির, জয়েন্ট সেক্রেটারি তরুক ইসলাম ঝন্টু। এই যাদের নাম বললাম, তারা কারা জানেন? এরা এখনো ফিরে আসে না তাদের মায়ের কাছে। ঠিক আছে, এরকমের আমাদের শত শত ছাত্র দলের, যুব দলের, আমাদের বিএনপির, যাদের সাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করেছি, একসাথে সংগ্রাম করেছি, অনেক স্মৃতি, তারা এখনো ফিরে আসে না। তাদের মা বোন তারা এখনো তাদের জন্য অপেক্ষা করে। অনেকে, যেমন জাকির হোসেন মিলন ভাই, এই এখানে বাসা ছিল। মিলন ভাই আপনার আমার বাম পাশ থেকে মিলন ভাইকে ডিবি নিয়ে গেছে, 3 দিন পরে ওনার লাশ আমরা পেয়েছি। এরকমের অজস্র মিলনের গল্প, অজস্র জাকির হোসেন, আমিনুল ইসলাম জাকিরের গল্প আমাদের জানা আছে। তারা কেউ ফিরে নেয়। যেই ভয়াবহ দানবীয় ফ্যাসিস্টের কারণে এই ঘটনাগুলি ঘটছে, আমাদের ভাইরা এখনো ফিরে আসে নাই। তারা বাংলাদেশে মানে রাজনীতি করবে কোনো বিচার ছাড়া, এটা আমরা বেঁচে থাকতে হতে দেব না ইনশাল্লাহ। আওয়ামী লীগের প্রত্যেকটা ঘটনার বিচার হবে, এবং বাংলাদেশের আইন অনুযায়ী যে বিচার হওয়া উচিত সেটা হবে। তারপরে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না। আওয়ামী লীগের যারা মনে করতেছে যে তাদের বিপদ কেটে গিয়েছে, বা তারা কোনো বিদেশি প্রভু তাদেরকে বসিয়ে দিবে, সেটা তারা ভুলের স্বর্গে বাস করতেছে। কারণ তাদের তো অনেক প্রভু ছিল। জুলাই গণঅভ্যুত্থান তো বাংলাদেশের মানুষ বিদেশি কোনো প্রভুর কথা শুনে নাই, তাদের পতন হয়েছে এবং পালিয়ে যাওয়া লেগেছে। সুতরাং বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেবে যে তাদের বিচার হতে হবে। এই প্রশ্নে কোনো বিএনপির নেতাও যদি নমনীয় থাকে, আমরা তার বিরোধিতা করব। এই প্রশ্নে জামাত বলেন, এনসি বলেন, কেউ বলেন, যদি নমনীয় হয়, তার বিরুদ্ধে মানুষ অবস্থান নেবে, আমরা রাস্তায় নামব। আওয়ামী লীগের বিচার হতেই হবে। কেন হতে হবে? বিচার হতে হবে এই দেশের জন্য, আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য। কারণ এই দানবের বিচার না হলে আবারও বাংলাদেশে কোনো দানবের জন্ম হতে পারে। সুতরাং আমরা বেঁচে থাকতে আর কোনো দানবের জন্ম হতে দেব না ইনশাআল্লাহ।